দর্শক আমরা বিগত 12 তারিখের যে উৎসবমুখর একটি নির্বাচন হয়েছে, আমরা এসকেবি টিভি এমআরবিডির মাধ্যমে পুরা নির্বাচনী ক্যাম্পেইনগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি খবরাখবর। তো দর্শক আজকে চলে এসেছি আমরা ঢাকা যে 11 আসন বিজয় প্রার্থী জনাব নাহিদ ইসলাম, উনি এনসিপির একজন মুখ্য আহ্বায়ক। তো দর্শক আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং এই নাটকীয় যে যুদ্ধ সেই যুদ্ধের কথা শুনবো। তো দর্শক থাকবেন আমাদের সাথে আর দেখতে থাকবেন এসকেবি টিভি এমআরবিডি। দর্শক আমরা গতকালকের যে আমরা নির্বাচন সারাদিন ভরে যে আমরা এই ঢাকা 11 আসনের যে ভোট যুদ্ধ, মানে আমরা রাতের যে গণনায় যে ভোট যুদ্ধ দেখলাম জনাব এম এ কাইম সাহেবের এবং নাহিদ ইসলামের মাঝখানে, আমরা আসলে দেখেছি এখানে মাত্র 2000 ভোটের মাধ্যমে জনাব নাহিদ ইসলাম এই 11 আসন থেকে বিজয় হয়েছে। তো আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলি। আচ্ছা ভাইয়া, এইখানে যে ঢাকা 11 আসনে নাটকীয়ভাবে এম এ কাইম এবং নাহিদ ইসলামের যে কালকে ভোটের যুদ্ধ গেছে, এর মধ্যে 2000 ভোটে নাহিদ ইসলাম যে জয় হয়েছে। তো আপনি একজন এখানের 11 আসনের একজন ভোটার হিসেবে কি মনে করেন? আমি কি মনে করবো, আমার হিসাবে তো মানুষ জনগণ চাইছে, তারা নতুন বন্দোবস্ত চায় ইয়াং জেনারেশন, এবং ওনার অবদানটা হয়েছে ওই যে জুলাই আন্দোলনে যে উনি ভূমিকা রাখছে, মায়ের খাইছে, এতেই মানুষ তাকে একটু সমর্থন বেশি দিয়েছে, এজন্যই সে সফল হয়েছে। দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আরও মানুষের সাথে কথা বলবো এবং এই 11 ওয়ার্ডের ভোটের যে যুদ্ধ এগুলো আমরা জানবো। তো থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এসকেবি টিভি এমআরবিডি। তো দর্শক এখানে আমরা আরও মানুষের সাথে সংযোগ হব, থাকুন। এই যে আগামী গতকালকে যে আমাদের এখানে একটা নির্বাচন হলো ঢাকা 11 আসনের, এখানে প্রতিদ্বন্দ্বী জনাব কাইম সাহেব এবং জনাব নাইম ইসলাম। তো এই দুইজনের মধ্যে মাত্র 2000 ভোটে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে মাত্র 2000 ভোটে আমাদের এই যে নাইম ইসলাম এখানে জয়যুক্ত হয়েছে। তো আপনি একজন সাধারণ ভোটার হিসেবে কি মনে করেন, কি কারণে এখানে বিএনপি হারলো? বিএনপির কিছু গাফলতি আছে, বিএনপির আবার কিছু গাফলতি আছে, যেমন ওরা কিছু ভোটারকে সংযোগ দেয় নাই বা ভোটারকে কাছে আনে নাই, ভোটারকে বুঝায় নাই। এই জন্য যেমন অনেক ভোটারই মনে করছে যে আওয়ামী লীগ সরকার যে কাজ করিয়া গেছে, এখন যদি বিএনপি ওরকম হয়, এই জন্য মানুষের ভয়ের কারণে কিছু ভোটার ও পিছলাকাইটা আর কি ওই যেমন এনসিপিতে চলে গেছে বা ওই কলিতে ভোট দিছে, আর নাহলে তেমন কোনো কিছু না। আসলে খুব দুঃখজনক একটি ব্যাপার। আসলে ঢাকা 11 আসনকে বলা হয় বিএনপির ঘাঁটি, কিন্তু এখানে জনাব নাইম ইসলাম সাহেব অনেক সুন্দর একটি চমক দেখিয়ে মাত্র 2000 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। তো দর্শক আমরা আরও মানুষের সাথে সংযোগ হব, থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এসকেবি টিভি এমআরবিডি। দর্শক এখানে আমরা আরও 11 আসনের আরও স্থানীয় ভোটারের সাথে আমরা কথা বলবো। তো এখানে গতকালকে যে জনাব এম এ কাইম এবং নাহিদ ইসলাম সাহেবের যে ভোটের যুদ্ধ হলো, মাত্র 2000 ভোটে নাহিদ ইসলাম জিতছে এই 11 আসনে। তো আপনি এখানে আমরা জানি যে 11 আসন বিএনপির একটি ঘাঁটি নামে পরিচিত। তো এখানে কিভাবে শাপলাকলি মার্কা জনাব নাহিদ জিতলো, এটা আসলে অকল্পনীয়। আপনি স্থানীয় একজন ভোটার হিসেবে কি মনে করেন? আমি স্থানীয় ভোটার হিসাবে এটি মনে করি যে অন্য অন্য টাইমে এত বছর ধরে আওয়ামী লীগ এই এলাকায় ক্ষমতা ছিল বা এই এলাকায় আওয়ামী লীগের আন্ডারেই ছিল। তারপরে দ্বিতীয় কথা, এখন বর্তমান যে এই প্রজন্মের আর কি এখন হিসাবে এই এলাকার লোকেরা এরা খুব ভালো জানে, ভালোবাসি তো ইনশাল্লাহ তারা ভোট দেওয়া হয়েছে। এখন সামনে তার দেখা যাক সে কী করতে পারে, ওইটাই আমাকে কথা। তো যাই হোক, আমরাও এই প্রত্যাশা অনুমোদন করি যে আমাদেরও যেন এই প্রত্যাশা থাকে, জনাব নাহিদ ইসলাম জানি এই এলাকার জনগণের জন্য কাজ করতে পারে, এই এলাকার প্রতিটি মানুষের জন্য কাজ করতে পারে, এটাই আমাদেরও প্রত্যাশা। তো দর্শক থাকবেন আমাদের সাথে আরও নতুন কিছু নিয়ে। আমি বিপ্লব রহমান হাজির হব। তো সেই সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি বিপ্লব রহমান। আসসালামু